আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ কোন রূপে ফিরবে। আগের সেই শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, নাকি রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিয়ে সাদার হোসেন চৌধুরী কিংবা সাবেক স্পিকার শিরিন শারমিনের নেতৃত্বে আওয়ামী লীগ নতুনভাবে রাজনৈতিক ধারায় ফিরে আসবে। দর্শক, 5ই আগস্টের পরে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিয়ে কিছু প্রেস ইমেজের ব্যক্তিত্বের মাধ্যমে আওয়ামী লীগকে সামনে আনার চেষ্টা হয়েছে বহুবার। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তাদের এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ইউটিউবারদেরকে কিংবা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্নভাবে সরকারের প্রচারণা করতেও দেখেছি, কিন্তু সেটি কতটুকু হালে পানি পেয়েছিল। সেই ঘুরে ফিরেই আবার আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আসছে, নাকি সেই রিফাইন্ড আওয়ামী লীগের নাম দিয়ে কিছু কয়েকজন নেতাকে সামনে এনে আওয়ামী লীগ নাম দিয়ে সেটিকে জনগণের সামনে খাওয়ানোর চেষ্টা, সেটি কি আদৌ সম্ভব হবে? সম্প্রতি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিনের পর থেকে আবারও সেই রিফাইন্ড আওয়ামী লীগের তথ্যটি সামনে নিয়ে আসছেন অনেক সাংবাদিক, মিডিয়া কিংবা বিভিন্নভাবে সেটি সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আসলে কি শেখ হাসিনাকে ছাড়া কিংবা বঙ্গবন্ধু পরিবার ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব কতটুকু থাকবে কিংবা কতটুকু বিলীন হয়ে যাবে, সেটি জনগণ কতটুকু গ্রহণ করবে, সেই নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন আছে এবং থাকবে। যদিও দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে সব কাজ যে ভালো হয়েছে সেটা আমি বলবো না। দেশে উন্নয়ন হয়েছে কিংবা সবকিছুই ঠিক ছিল, কিন্তু একটি বিষয় দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারা এবং তার পাশাপাশি শেষ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের গণহত্যার দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটি কতটুকু সামনে টিকে থাকবে, সেটিও সামনের দিকে প্রশ্ন উঠবে। ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী কিংবা সাবেক এমপি মন্ত্রী কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে অনেকেই জামিন পেয়েছেন, যেমন সাবের হোসেন চৌধুরী, টেকনাফের বদি, তার পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেরিনা হায়াত আইবি, তাকে বিভিন্নভাবে জামিন দেওয়া হলেও তাকে আবারও কারাগারে দেখা হয়েছে সোনো অ্যারেস্ট থেকে। অনেকেই কিন্তু জামিন পাচ্ছেন। তাদের হাত ধরে কি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে? ইতিমধ্যে আমরা আবার বিভিন্ন প্রেক্ষাপটে দেখতেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন মিটিং, মিছিল এগুলো সামনে আসছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবিতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে মিছিল সমাবেশ করতেও দেখছি। আসলে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, তাহলে সেটি নিজের পায়ে ভর দিয়ে ফিরে আসবে। অন্য কারো দয়া, দাক্ষিণ্য কিংবা রিফাইন্ড আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব নয়। যদি কারো দয়া দাক্ষিণ্য যদি ফিরে আসে, তাহলে সেদিন আওয়ামী লীগের অস্তিত্ব কঠিন সংকটের মুখে পড়বে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।